স্মৃতি ফিরে পেয়ে সুরূপার খোঁজেই ঠাকুরমশাইয়ের মুখোমুখি হলো রূপা ও সুদীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে। সুদীপা ভাবতে থাকে উনি হঠাৎ করে আমাদেরকে চিনতে পারল না কেন, ওনার তো সবকিছুই মনে ছিল, উনি তো আমাদেরকে মা বলেই ডাকতেন আর আমরাও তো ওনাকে মা বলেই ডাকতাম, তাহলে ওনার হঠাৎ করে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। অপরদিকে রূপার কেন যেন মনে হতে থাকে তার দুটো মেয়ে বলেই চিৎকার করতে থাকে। তারপরেই হঠাৎ করে মনে পড়ে যায় সুদীপার কথা, আর বলেছে মা কোথায়, আমি এখানে কেন। তখনই চিৎকার করতে থাকে আর সবাইকে বলে আমি মায়ের কাছে যাব। কিন্তু ওই আশ্রমের মিস জানিয়ে দেয় যে আপনি এখন কোথাও যেতে পারবেন না। তখনই রূপা বলে যে আমাকে এখানে কে এনে দিয়েছে, আমার মা তো এখানে এনে দেয়নি, আমার মা কি একবার আমার খোঁজ করতে আসেনি। তখনই আশ্রমের মিস জানায় যে এখানে এসেছিল আপনার খোঁজে 4 জন, কিন্তু আপনি যেহেতু ওদেরকে চিনতে পারেননি আর ওদের দেখে আপনি খুশিও হননি, তাই আপনাদেরকে ওর সাথে যেতে দেইনি। তখনই বলে যে আমি মায়ের কাছেই যাব। তারপরে আদিত্যর কাছে ফোন করে ওই আশ্রমের মিস এবং সমস্তটাই খুলে বলে। এতে করে সুদীপা আবারও এসে হাজির হয় সেই আশ্রমে। এবার সুদীপাকে দেখে রূপা চিনতে পারে আর বলেছে মা তুমি এসেছো। সুদীপা তখন ওই মিসকে বলে যে এখন তো আপনি বুঝতে পেরেছেন উনি আমাকে চিনতে পেরেছে, তাহলে এখন তো আমি ওনাকে নিয়ে যেতে পারি। তখনই মিস বলে দেয় যে ঠিক আছে, আপনি এখন ওনাকে নিয়ে যেতে পারেন। সুদীপা যখন রূপাকে নিয়ে বাড়ি ফিরে যাবে, ঠিক সেই মুহূর্তেই ধীরে ধীরে রূপার সমস্ত স্মৃতি ফিরে আসতে শুরু করে এবং তার পাশে থাকা সুদীপায় যে তার মেয়ে সেটা খুব ভালোভাবেই বুঝতে পারে রূপা, আর বলে যে সুদীপা অবশেষে নিজের পরিচয় প্রকাশ করে সুদীপার কাছে এবং সুদীপা যে তারই মেয়ে তার সমস্ত কিছুই বলে দেয়। তখনই বলে যে তোর যমজ বোন সুরূপা, ওকে আমাদের খুঁজে যেতে হবে। তারপরেই রূপা বলে যে ওই ঠাকুর মশাই নিশ্চয়ই সবটা জানে, আমাদের সেখানেই যেতে হবে। সুদীপা ও রূপা মিলেই সেই ঠাকুর মশাইয়ের খোঁজ করে এবং সেখানে এসে ঠাকুর মশাইয়ের মুখোমুখি হয়। ঠাকুর মশাইয়ের কাছে সমস্ত কিছু জানতে চায় যে সুরূপা বেঁচে আছে কিনা। তখনই ঠাকুর মশাই জানায় যে হ্যাঁ সুরূপা বেঁচে আছে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই স্মৃতি ফিরে পেয়ে সুরূপার খোঁজেই যেন ঠাকুর মশাইয়ের মুখোমুখি হয় সুদীপা ও রূপা। তোমাদের মতামতটি অবশ্যই জানিয়ে দেবে। ধন্যবাদ।